আটা দিয়েও মিষ্টি হয়, এটা আপনি জানেন? এই রেসিপিটা না দেখলে কিন্তু আপনার বিশ্বাসই হবে না যে আটা দিয়ে পারফেক্টভাবে মিষ্টি তৈরি করা যায়। আর খেতেও হয়েছে অসাধারণ মজার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট একটা আটা দিয়ে মিষ্টি রেসিপি। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ আটা, আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যতটা আটা নিয়েছি তার হাফ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার কাজটা একটু ভালো করে করবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল 1 চামচের মতো, জাস্ট একটু ময়ম দেওয়ার জন্য। তো দেখুন আমি এখানে কিন্তু জাস্ট 1 চামচের সাদা তেল নিয়েছি আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে করবেন। তো দেখুন আমি কেমন করে করছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ ইউজ করছি, আপনার কাছে যে কোনো দুধ থাকলে আপনি ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমি ডোটা কিন্তু এই পর্যায়ে মানে আঠালো করে রেডি করেছি। দেখুন কেমন করে করেছি। আর এই পর্যায়ে আমি আঠালো করে রেডি করে হাতে সামান্য তেল নিয়ে এই ডোটাকে একটু ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কেমন করেছি। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটু শক্ত হয়ে আসবে। তো দেখুন আমি এর মধ্যে থেকে লেচি কেটে নিয়ে লেচিগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি। আর গোল করে নেওয়া হয়ে গেলে আমি মেন শেপে চলে যাব। আমি এই মিষ্টিগুলো একটু জিলাপি শেপে তৈরি করছি। আপনি চাইলে যেমন খুশি তেমন করে কিন্তু তৈরি করে নিতে পারেন। আপনি যদি চান লম্বা করে গোল করে যেমন ইচ্ছে তেমন করে তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি প্রথমে হাতে তালু দিয়ে ডলে ডলে একটু গোল করে নিয়েছি। গোল করে জিলাপির যেরকম শেপ হয় আমি সেরকম করে কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি। আর লাস্টে যে মাথাটা থাকবে সেটা কিন্তু একটু চেপে চেপে দেবেন, নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে। সেম প্রসেসে আমি বাকি আরেকটা জিলাপি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। সেমভাবে কিন্তু আপনি এইভাবে রেডি করে নেবেন এই জিলাপিটা। তো আমার এদিকে একে সবগুলো জিলাপি কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি। দেখুন আমার এখানে কিন্তু টোটাল 11টা জিলাপি হয়েছে। তো অন্যদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা এমন গরম হবে যে আপনি আঙুল চুবিয়ে রাখতে পারেন, খুবই হালকা গরম। আর লো আছে কিন্তু অবশ্যই বসিয়ে দিবেন। তারপরে একে একে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি উল্টে পাল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনার যেমন কালার পছন্দ, আপনি যদি এই পর্যায়ে কালো জামের মতো কালো করে বানাতে চান তাহলে কিন্তু কালো করে নামিয়ে নেবেন। তো দেখুন আমার দিয়ে কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে আমি কিন্তু এখন জিলাপিগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব এখন শিরা তৈরি করতে। হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি আর হাফ কাপ নিয়ে নিচ্ছি পানি। আর চিনি আর পানির পরিমাণটা কিন্তু সমপরিমাণ করে নেবেন। তো এদিকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা থেতো করা এলাচ। একটা দিলেই যথেষ্ট, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এদিকে কিন্তু আমার শিরাটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি যে আগে থেকে মিষ্টিগুলো রেডি করে রেখেছি সেগুলো কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। তো ঢেলে দিয়ে এটাকে আমি এখন লো আঁচে রেখে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তাহলেই দেখবেন যে মিষ্টিগুলো একেবারে সাইজে ডবল হয়ে গেছে। দেখুন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমার জিলাপিগুলোকে আমি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। আর খেতে আর দেখতে অসাধারণ হয়েছে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আপনি শুধুমাত্র হাফ কাপ আটা দিয়ে তৈরি করেছেন। এতটা অসাধারণ হয়েছে খেতে। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।